আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী অঞ্চলের ভিটিআরে কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সহ বেশ কিছু কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এর আগে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই দলবদল কর্মসূচির ফলে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলো বলেই মন্তব্য করেছেন কৃষ্ণবাবু। ভিটিআর মেম্বার ইনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, আজকে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আশরাফুল হক সহ এনাদের কয়েকশো কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মূলত কী কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে? না, আজকে বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আর ৭৪টা প্রকল্প মানুষকে উপহার দিয়েছে, তাতে সরাসরি উপকৃত হচ্ছে। ইনারাও মানে তৃণমূল ঘরানার ছিলেন, হ্যাঁ, মানে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি, সেই জন্য কংগ্রেসে গিয়েছেন। কিন্তু এবার এখন ওনারা ঘরে বাপসি করেছেন। ওনারা জানেন যে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। কৃষ্ণ কল্যাণী মানুষের সাথে, মানুষের পাশে থাকে। এবার এনারা আমার অনুগামী হিসাবেই এই জয়েন করেছেন। আগামী দিনে আমাদের ভিটিআরে এই ৯ নম্বর গৌরী অঞ্চলে আমরা অনেক শক্তিশালী হলাম আশরাফুল হকের সাথে। আজকে এখন নিশ্চিত এটা বলা যেতে পারে যে গৌরী অঞ্চলে আর বিরোধী দল বলে আর কিছু থাকলো না। হ্যাঁ, যারা আছে সবাই মোটামুটি তৃণমূল কংগ্রেসের সামিল হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন দলের হেভিওয়েটরা আসছেন উত্তর দিনাজপুর জেলায়। মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। শহরের একটি অভিজাত হোটেলে দুপুরে এই বৈঠক বসে। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার, প্রার্থী কার্তিক পাল সহ অন্যান্যরা। দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে শাসন চলছে তা লোকতন্ত্র প্রেমী মানুষের বিরোধী, শান্তিপ্রিয় মানুষের বিপক্ষে কাজ করছে রাজ্য সরকার। আসন্ন ভোটে তৃণমূল যখন বুঝতে পারছে তাদের পরাজয় আসন্ন, তখন তারা ভয়ের পরিস্থিতি সৃষ্টি করছে, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ জেগে উঠেছে। आज रायगंज लोकसभा क्षेत्र के सभी प्रमुख कार्यकर्ताओं की बैठक हुई है, जिसमें हमारे जिला भाजपा के पदाधिकारी और जो हमारे मंडलों के अध्यक्ष हैं और इसके साथ ही चुनाव के काम में लगे हुए सभी महत्वपूर्ण कार्यकर्ताओं की बैठक हुई। और 26 अप्रैल को जो मतदान होना है, उस मतदान की संपूर्ण तैयारी किस प्रकार से होगी और ममता बनर्जी जी की सरकार ने किस प्रकार से बंगाल का नुकसान पहुंचाया है, बंगाल के मान सम्मान और स्वाभिमान को चोट पहुंचाया है और अपराधियों और भ्रष्टाचारियों के हाथ में किस प्रकार से बंगाल की सत्ता और बंगाल की प्रशासन को रख दिया है, इन सारे विषयों पे कार्यकर्ता अगले 24 अप्रैल तक, जब तक चुनाव प्रचार चलेगा, उस समय तक जनता के बीच सारे विषयों को लेकर जाएंगे। मेंबर ऑफ पार्लियामेंट होने के साथ ही वो संपूर्ण पश्चिम बंगाल में अभिषेक बनर्जी जी अपराधियों को अपनी पार्टी के द्वारा संरक्षित करके क्या क्या करवाते हैं, ये तो पश्चिम बंगाल की जनता बोलती है। पूरे जो टीएमसी के भ्रष्टाचारी नेता पकड़े गए हैं, जो जेल में बंद हैं, उनके अभिषेक बनर्जी से क्या संबंध है, ये तो पूरा पश्चिम बंगाल और देश जानता है। तो जो ऐसे लोगों को संरक्षित करता है वो ऐसी बातें कैसे कह सकते हैं? और जिस भी एजेंसी की बात होगी, ये सारी एजेंसियां आपकी भी जानकारी के लिए और देश की भी जनता जानती है, ये इंडिपेंडेंट एजेंसीज है। तो क्या इंडिपेंडेंट एजेंसी जो देश के अंदर
काम करती है उनके काम को रोक दिया जाए, भ्रष्टाचारियों को भ्रष्टाचार करने दिया जाए, अपराधियों को अपराध करने दिया जाए, जो घटनाओं को अंजाम दे रहे हैं उनको घटनाओं को अंजाम दिया जाए, उस पर कोई कार्रवाई नहीं हो। अभिषेक बनर्जी यही चाहते हैं। संपूर्ण पश्चिम बंगाल में अपराधियों का और भ्रष्टाचारियों का राज है और ये अपराधी और भ्रष्टाचारी टीएमसी पार्टी के हैं। चूंकि आज सत्ता टीएमसी के पास है, मुख्यमंत्री माननीय ममता बनर्जी जी हैं और टीएमसी जो सत्ता में बैठी हुई है और जो माननीय मुख्यमंत्री जी हैं वो अपराधियों को अपने शासन और प्रशासन के द्वारा संरक्षित करवाती हैं। ये बंगाल की जनता ने एक बार नहीं कई बार देखा है और उसके दुष्परिणामों को भी बंगाल की जनता ने झेला है। यहाँ का जो शासन और प्रशासन है वो स्वाभाविक रूप से टीएमसी के दबाव में रहता है और इन अपराधियों के खिलाफ कार्रवाई नहीं कर पाता। अपराधियों का मनोबल बढ़ता है और अपराधी आम लोगों के ऊपर विभत्स घटनाओं को अंजाम देते हैं और उनके मनोबल बढ़े रहते हैं। ये पश्चिम बंगाल की शासन जो चल रही है उसने पश्चिम बंगाल के आम भद्रजन जो लोकतंत्र पसंद लोग हैं उनकी छवि को खराब करने का काम पिछले कई वर्षों से किया है। और इस देश के अंदर जो पश्चिम बंगाल की आम जनता, शांति प्रिय जनता, लोकतंत्र का सम्मान करने वाली जनता है, उनकी भावनाओं के विपरीत यह सरकार काम करती रही है। और फिर इस चुनाव में जब लग रहा है कि बहुत बुरा पराजय होने वाला है टीएमसी का, तो ये इस प्रकार के घटनाओं से लोगों में भय पैदा करना की चेष्टा करते हैं। लेकिन मैं ममता दीदी को भी और अभिषेक बनर्जी को भी बताना चाहता हूं कि लोकतंत्र में जब जनता जाग जाती है तो किसी नेता का नहीं चलता है और पश्चिम बंगाल में लोकतंत्र को मजबूत करने के लिए पश्चिम बंगाल की जनता जग चुकी है। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জ লোকসভা আসনে শুরু হয়েছে জোরদার প্রচার। 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। ইতিমধ্যে প্রার্থীদের সমর্থনে জেলায় প্রচারে আসছেন হেভিওয়েটরা। কদিন আগেই এই কেন্দ্রে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই সভাকে টক্কর দিতে রায়গঞ্জে পাল্টা হাই ভোল্টেজ নির্বাচনী জনসভা করবে বিজেপি, যে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে এই সভার কথা ঘোষণা করেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। তিনি জানান, আগামী 16 এপ্রিল রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত রকম অনুমতি নিয়ে কমিশনের গাইডলাইন মেনে হবে এই সভা। প্রধানমন্ত্রীর সভা ঘিরে উৎসাহিত জেলার সাধারণ মানুষ। আগামী 16 তারিখ 18তম সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের সাথে সাথে দ্বিতীয় ফেজে যে আমাদের নির্বাচন রয়েছে, এই নির্বাচনে উত্তর দিনাজপুরে প্রথমবার কোনো সিটিং প্রধানমন্ত্রী আসছেন আগামী 16 তারিখ উত্তর দিনাজপুরে মাননীয় প্রধানমন্ত্রীজির জনসভা। তার জন্য আমরা প্রস্তুতিতে লেগেছি। জনসভা, কোনো রোড শো, কোনো কর্মসূচি? প্রধানমন্ত্রীর জনসভা 16 তারিখে হবে। প্রধানমন্ত্রীর জনসভা হবে গোয়ালপাড়া, দক্ষিণ গোয়ালপাড়াতে একটি মাঠে, সেখানে জনসভা হবে। বাকি প্রধানমন্ত্রীর প্রোটোকলের মধ্যে থাকে, কোথায় নামবে, কিভাবে আসবে, কোন রুট দিয়ে আসবে, সেটা তো আমি আর মিডিয়ায় বলতে পারি না। এনওসি না পেয়ে আমরা কোনো কিছুতে হাত দিই না। সমস্ত কিছুর অনুমতি নিয়ে কাজ শুরু হবে। আপনারা জানেন আজকে 9 তারিখ, 16 তারিখ। ন্যাচারালি কোনো কিছুর অনুমতি ছাড়া আমরা কিছু করব, আমরা টিএমসি দল না, গায়ের জোর দিয়ে করি। সমস্ত কিছুর আইনি প্রক্রিয়া মেনে, যা লিগ্যাল প্রসিডিওর আছে সেগুলো মেনে আমাদের কার্যক্রম হবে। উত্তর দিনাজপুরের আম জনতা, সাধারণ নাগরিক, উত্তর দিনাজপুরে মোদিজি আসবে এই কথা শুনেই তারা এতটাই আবেগপ্রবণ, আপ্লুত বলবো না, আবেগপ্রবণ, যে কখন মোদিজি আসবেন, মোদিজিকে তারা দেখবেন, মোদিজির কথা শুনবেন। বারোদুয়ারে সার্বজনীন লোক সংস্কৃতি উৎসব এবং সাধু মেলা ঘিরে মেতে উঠেছেন ভক্তরা। গত 6 এপ্রিল থেকে চলছে এই উৎসব। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে 30তম বর্ষে পদার্পণ করলো এই উৎসব। 7 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। বহিরাগত শিল্পীরা এখানে বাউল অনুষ্ঠান পরিবেশন করবেন। রোজ বহু ভক্ত ভিড় জমান অনুষ্ঠানে।
আমাদের এই বারদরি বাউল উৎসব 2024 এবারে 30তম বর্ষ, সপ্তাহব্যাপী বাউল উৎসব। এই সপ্তাহব্যাপী বাউল উৎসবে সকলের সাদর আমন্ত্রণ জানাই। সবাই এই অনুষ্ঠানটা আসুন, উপভোগ করুন এবং সকলের এই মধুর সমাগমে আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হয়ে উঠুক এই কামনাই করি। কোথাকার থেকে বাউল দলগুলো এসছে? এই বারদরে বাউল উৎসব 2024 সমস্ত বহিরাগত শিল্পীরা গেছি। কলকাতা থেকে কুচবিহার পর্যন্ত সমস্ত শিল্পীরা রয়েছে। কতগুলো দল এসছে? মোটামুটি 7 দিনে মোটামুটি 40-45 জন শিল্পী আছে। আমার শহর রায়গঞ্জ এখন পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।